গুড মর্নিং স্যার। মর্নিং স্যার, কালকে জনিসনপুর বান্দরনে গেছিলাম, আপনার ব্যক্তি কর্মী কল করছিলাম, একটারও তো পাইলাম না, সব মোবাইল সুইচ অফ। তো কি করা যায়? ওরা ভাবছে যে বরবাই টিকিট দিব না, এই বাগানে তার টিকিট দিব পঞ্চায়েত ইলেকশনের মধ্যে। আর যারা যারা ফোন রিসিভ করে নাই অগরের নাম কটা লেগে রাখ, আর যারা মোবাইল সুইচ অফ করছাল ওই হালাগরের নাম কটা লেগে রাখ। স্যার, আপনি জনিসনপুর গেছিলেন, বয়নে ওই বিষয়ে আলাপ করি। আগে কোন আপনি জীবনে 5 লক্ষ টাকা দিলেন, আপনি রাস্তায় কুলাইলো? জীবনে আপনি কোন দান একটা ডোনেশন, আর উনি আপনি 5 লক্ষ টাকা দিছেন। ওনে আমি 5 লাখ টাকা দিই। ওনে গেছিলাম আমি নাটক করবার নিগাল, সাংবাদিক মিডিয়া সেডিয়া নিয়া আমি 5 লাখ টাকা দিয়ে আমনে 5 লাখ টাকা দিলে আমার গন্ধব্য। যেমন এমএলএ পুঁজির থেকে 5 লাখ টাকা দিবার দিয়েছিলাম, ওই কমিটির সেক্রেটারি আমার 5 লাখ টাকা নিব না, আমার সুবিধা করে দিচ্ছে। ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেবকে, আমার বাগানে তার 5 লাখ টাকা বাঁচাই দিচ্ছেন। ধন্যবাদ জানাই সেক্রেটারি সাহেব, আপনি অপমান করে থিয়েছেন, আর আপনার জন্য আমরা 50 দিন বাঁচতে হারি নিহি, তাই দেখেন। ওই তুই কিন্তু বেশি বুঝিস না, তুই যদি বেশি বুঝস তাহলে কিন্তু তোর পঞ্চায়েত ইলেকশনে কিন্তু তোর কাউন্সিলর টিকিট কিন্তু কেচ্চত। আর বুধাই আপনি আমার কথা রাগ করে, আমি আপনার আঙ্গ গেদা মেরে 5 লক্ষ টাকা পাঠাই দিলে তো আমার টিকিটটা আমার কনফার্ম করা লাগবে। এটা দিন মন থাকে, টিকিট কিন্তু আমি দেবো, টিকিট বরবাই দেবো না, এবার পঞ্চায়েত ইলেকশনে আমি দেবো।